হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি তোর ব্যাগটা একটু চেক করতে চাই। ওই আল্লাহর বান্দা এবার চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্দে, বলে, মালিক, আয় আল্লাহ, আজকে বাঁচার মতো উপায় নাই। আয় আল্লাহ, ওমরের কাছে আমি ধরা খেয়ে গেলাম। আয় আল্লাহ, আজকে ওমরের হাত দিয়ে তুমি আমার বাঁচা দাও। ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, যতদিন আমি এই দুনিয়ার জমিনে থাকবো, আয় আল্লাহ, আমি আর কোনোদিন এই পাক ঠোঁটের মধ্যে কোনোদিন মদ লাগাইব না। আয় আল্লাহ, তুমি আজকে আমার ওমরের হাত থেকে বাঁচা দাও। ওই বান্দা অন্তরের চক্ষু দিয়া আল্লাহর কাছে কান্দে আর আমার আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ, আমি আর জীবনে মদ পান করব না। আয় আল্লাহ, তুমি আমারে আজকে ওমরের হাত থেকে বাঁচায় দাও, বাঁচায় দাও। ওই বান্দা যখন অন্তরের কলব দিয়া চক্ষু দিয়া যখন ওই বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা কবুল করে ফেলে। শুধু তাই না, হযরত ওমর ওই ব্যাগটা হাতের মধ্যে নিয়ে বোতলগুলাও খুলে উপরে তাকায় দেখে সত্যি ওই মদ ছিল না, ওই বোতলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মদকে দুধ বানাইয়া ওমরের হাতে তুলে দিছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখতেছি, আরে সত্যি তো বোতলের মধ্যে গরম গরম দুধ দেখা যায়। এবার যুবক ডাক দিয়া বলে, রে ওমর, তোমার সাথে আমার আর মিথ্যা বলে লাভ নাই, মিথ্যা বলে লাভ নাই। ওগো ওমর, তুমি যখন আমার ব্যাগটা নিয়েছ, ওই সময় আমি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, আল্লাহ, আয় আল্লাহ, তুমি এই মদগুলা থেকে দুধ বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার মদের বোতলগুলারে দুধে পরিণত করে তোমার হাতের মধ্যে উঠায়া দিছে। এবার ওই যুবককে জড়ায়া ধরছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, তুই তো আমার চেয়ে বড় দামি। এখন তুই আল্লাহর কাছে তওবা করেছ, তোর তওবা কবুল হয়েছে, কবুল হয়েছে। এর যুবক, তুই আমার জন্য একটু দোয়া করে দে, আমার জন্য একটু দোয়া করে দে। হযরত ওমর পর্যন্ত ওই যুবকের কাছ থেকে দোয়া চাইছে। আল্লাহু আকবার। এক চশমে জাদান গাফেল আজা শাহনবাসী, এক চশমে জাদান গাফেল আজা শাহনবাসী, শায়দ কে নিগাহে গুনাহগাহ নওয়াসী, শায়দ কে নিগাহে গুনাহগাহ নওয়াসী। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার অর্থাৎ জুমার দিনে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে যেহেতু জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ দিনে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর অর্থাৎ আল্লাহর ঘরে আসা বসা এবং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে আসা, এটা অনেক বড় একটা নেয়ামত। কি বলেন আপনারা? কারণ এলাকায় অনেক মানুষ আছে যারা এখনো আসতে পারে না। কেউ আসবে হয়তো বয়ানের মাঝে, কেউ আসবে হয়তো বয়ান শেষ পর্যায়ে, কেউ আসবে যখন নামাজ দাঁড়ায় ওই সময়।
দুনিয়ার সব কাজের জন্য আমাদের সময় হয়, সময় মতো যে মালিক আমাদেরকে বানিয়েছে, যে মালিক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে, সে মালিকের কাছে আসব, সে মালিকের কথা স্মরণ করে সে মালিককে একটু সেজদা দিব, রুকু দিব, সেই সময়টুকু আমাদের হয় না। বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আপনার কাজ আপনাকে ফজরের আগে ঘুম থেকে জাগিয়ে দেয়, 7টা 6টায় আপনার কাজে যেতে হবে। আপনার খেলা আপনাকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত সজাগ রাখে, অপেক্ষায় রাখে, সেখানে আপনার সময় হয়। অথচ আপনি যে খেলা দেখতে আসবেন, খেলা দেখার পরে হাত তালি দিয়ে উদযাপন করবেন, মুখ দিয়ে উচ্চারিত আওয়াজ দিয়ে চিল্লাচিল্লি করবেন, আনন্দ উৎসব করবেন। যেই পা দিয়ে আপনি হেঁটে আসবেন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে খেলা দেখার জন্য, এই পা, এ হাত, এ জবান, এগুলো কে দিয়েছে আমাকে আপনাকে? আল্লাহ তাআলা দিয়েছে। অথচ আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর দেয়া সম্পদ, সেই সম্পদ দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য, তাদেরকে অনুসরণ করার জন্য সে রাত আপনাকে, সারা দিন তো আছেই, রাত্র থেকে নিয়ে 3টা 4টা পর্যন্ত আপনাকে সজাগ রাখতে পারে, কিন্তু সেই হাত, সেই পা, সেই জবান আল্লাহর নেয়ামতের শুকর আদায়ের ক্ষেত্রে ফজরে এসে, মসজিদে এসে আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহকে রুকু দেওয়া, আল্লাহর শুকরিয়ায় জবান দিয়ে করা, সেই সময়টুকু আপনার নাই। আহা, বড় আফসোস লাগে আমার, বড় কষ্ট লাগে যে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে কিভাবে অনুসরণ করছি। আজ আমাদের যুব সমাজ কোথায় হারিয়ে গেল? যুব সমাজের পাশাপাশি মুরব্বী লোকেরাও কি আছে? এই দেশে খেলাকে নিয়ে যতটা উন্মাদনা হয়, আপনি খেলা দেখেন, সমস্যা নাই। এটা যেহেতু আপনি আনন্দ করেন, উপভোগ করেন, এটাকে উপভোগের জায়গায় রাখেন, তার বাড়তি কিছু করতে যায়েন না। আমার দেশে খেলায় হেরে যাওয়ার কারণে আমরা দেখেছি কুষ্টিয়ার মতো জায়গায় এক যুবক আত্মহত্যা করে ফেলেছে, তার দল হেরে গিয়েছে এই জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও যে আত্মহত্যা করেছে, যেই দেশে খেলা হয়েছে সেই দেশের মানুষ কি জানে? আপনারা বলেন জানে? তার কোনো ফায়দা আছে এখানে? কোনো ফায়দা নাই। অথচ যেই দেশের খেলা দেখেন, ওই দেশের মানুষ আত্মহত্যা তো দূরের কথা, হয়তো সাময়িক একটু খারাপ লাগছে, পরে ঠিকই তারা তাদের কাজে ব্যস্ত। ইউরোপে যারা বসবাস করে তারা তাদের সময়কে অনেক মূল্যায়ন করে। আমরা যেমন খেলা আসলে, এই খেলা শুরু হওয়ার আগের থেকেই খেলা নিয়ে অফিসে, আদালতে, ঘরে, বাসায়, রাস্তাঘাটে, দোকানপাটে আলোচনা সমালোচনা চলে, তাদের কিন্তু এমনটা নয়। তারা কাজে ব্যস্ত থাকে। কাজ শেষে খেলা যদি থাকে, যতটুকু সময় খেলা, অতটুকু সময় উপভোগ করার জন্য তারা সেটাকে সেখানেই রেখে, হারক জিতুক সেখানেই রেখে আবার সময় মতো তারা তাদের কাজে ব্যস্ত। কিন্তু আমরা বাঙালি মুসলমান, আমাদের কিসের আর সময়, কিসের কাজ? প্রত্যেক সেক্টরে খেলা নিয়ে আমাদের আলোচনা, গবেষণা। এটাই আমাদের সবচেয়ে বড় অধঃপতন। এই জবান, এই হাত, এই জিহ্বা, যুবক তোমারে কে দিয়েছে? এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর শুকর আদায় করো না। যেই জিহ্বা দিয়ে তুমি আনন্দে উল্লাসে চিল্লা চিল্লি করে তুমি সুখ উপভোগ করো, যেই পা দিয়ে হেঁটে তুমি খেলার জায়গায় গিয়ে খেলা দেখো, তুমি সেই পা দিয়ে একটু হেঁটে সকালে মসজিদে আসতে পারলা না? ওই মালিকের কথা কি তোমার স্মরণ হলো না? কোন মালিক তোমার এই হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে? এই জন্য আমার ভাইয়েরা, এটাকে খেলার জায়গায় রাখেন।
উপভোগের জায়গায় রাখেন, এটাকে বাড়তি কিছু করতে গিয়ে আত্মহত্যা করা, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হওয়া, মারামারি কাটাকাটি করা, এগুলা করার কোনো দরকার আর একটা মুসলমানের কাজ হতে পারে? আপনারা রাগ করছেন? চিন্তা করেন, এগুলা চিন্তা করেন। যেদিন খেলা হয় ওদিন ফজরে 5-6 জন 7 জনের বেশি মুসল্লি হয় না। তখন এই কলিজার মধ্যে অনেক আঘাত লাগে, কষ্ট লাগে যে মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানের খেলা দেখে রাত্র 4টা-5টা বাজে, 12টা 1টা 2টা বাজে, যেভাবে এখানে মিছিল দেওয়া হয়েছে, এই মিছিল দিয়ে যে যুবকগুলা যদি আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহকে সেজদা দিতে পারতো, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খুশি হয়ে যেতে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আমি বলেছিলাম গত জুমায় যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ইদা ফালাত উম্মতি খামসা আশরাতা খসলাতান হাল্লা বিহাল বালাও, এই উম্মতের মধ্যে যখন 15টা কাজ দেখা যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী, এই রাষ্ট্র যেখানেই দেখা যাবে, ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে এই এলাকাকে চিরতরে কি করে দিবে? ধ্বংস করে দিবে। আমরা 6টা পর্যন্ত বলেছিলাম। কয়টা বলেছিলাম মনে আছে? 1 নম্বরে বলেছিলাম সরকারি সম্পদ লুট করা, 2 নম্বর আমানতকে খেয়ানত করা, 3 নম্বরে বলেছিলাম জাকাতকে জরিমানা মনে করা, 4 নম্বরে বলেছিলাম স্ত্রীদের আনুগত্য করা, আল্লাহ রাসূলের বিপক্ষে চলে যাওয়া, 5 নম্বরে বলেছিলাম মায়ের অবাধ্য হওয়া, 6 নম্বরে বলেছিলাম বন্ধুদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করা, কিন্তু বাবার সাথে এসে সবচেয়ে নিকৃষ্ট খারাপ আচরণ করে। মনে আছে আপনাদের? এগুলো যখন সমাজে সয়লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলা বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে, আযাব ও গজব দিয়ে ওই রাষ্ট্র এলাকাকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। এই জন্য আমরা 7 নাম্বার থেকে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যখন কোনো রাষ্ট্রের মধ্যে, কোনো এলাকার মধ্যে এই 15টা কাজ আমার উম্মতের মধ্যে দেখা যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকা এবং ওই রাষ্ট্রকে বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে, বড় বড় আযাব ও গজব দিয়ে এলাকাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। তার মধ্যে আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে 6টা উপস্থাপন করেছিলাম। 7 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 7 নাম্বার হলো এমন একটা সময় চলে আসবে, এমন দিন চলে আসবে যে সময় মানুষ মসজিদে এসে উচ্চ স্বরে কথা বলবে, জোরে জোরে কথা বলবে, মসজিদে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহর নবী বলেন এই কাজগুলা যখন যে এলাকায়, যেই রাষ্ট্রের মধ্যে ব্যাপক ভারে বাড়তে থাকবে, আল্লাহর নবী বলেন ওই রাষ্ট্র এলাকাকে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প, ভূমিধস, বড় বড় আযাব ও গজব দিয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এর যুবক ভাই, এই যে মসজিদে এসে জোরে জোরে কথা বলা, মসজিদে এসে উচ্চ সুরে কথা বলা, এই মসজিদে এসে আল্লাহর ঘরে এসে আপনি আল্লাহর কত ঘরের আদব রক্ষা করতে পারেন নাই, আল্লাহর ঘরে এসে এইভাবে যে আপনি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেন, এটা আমাদের দেশে প্রায় মসজিদেই দেখা যায়। কিন্তু এটা যখন ব্যাপক হারে সয়লাভ হয়ে যাবে, যখন ব্যাপক হারে ছড়িয়ে যাবে, আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কিছুই থাকবে না। বড় ভয়ঙ্কর বিষয়। আপনার চিন্তা করতে হবে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় অর্থাৎ আল্লাহর ঘরে প্রবেশ করেছেন,
এই ঘরে আসার পরে এই ঘরের আদব আখলাক রক্ষা করা এটা আপনার আমার দায়িত্ব, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলেছিলাম অনেককে আমি মাগরিবের সময় যারা মসজিদের মধ্যে নিয়মিত মুসল্লি ছিলেন তাদেরকে আমি শিক্ষা দিয়েছিলাম আল্লাহর ঘরে ঢুকার আদবগুলো কি, আবার বের হতে হলে কি আদব, মনে আছে আপনাদের? আমি আপনাদেরকে এগুলা বলে বলে সতর্ক করতে চাই। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে বান্দা, আল্লাহর ঘর মসজিদে এসে আপনি কিভাবে থাকবেন, আপনি কিভাবে বসবেন, আপনার সময়টা কেমন ভাবে পার করবেন, ওইটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আপনি মসজিদে এসে যখন জোরে জোরে কথা বলেন, মসজিদে এসে যখন আপনি আল্লাহর ঘরে বসে যখন আপনি বিভিন্ন কথাগুলা বলতে থাকেন, বিভিন্ন মানুষের সমালোচনা যখন আপনি করতে থাকেন, আপনি মসজিদে আসছেন ভালো কথা, মসজিদে আইসা আপনি মসজিদে বসে বসে আপনি যখন আওয়াজ দিয়ে কথা বলেন, আপনি যখন এই ঘরে এসে জোরে জোরে কথা বলেন, আপনার পাশে অন্য একটা মানুষ নামাজে দাঁড়ায় আছে, ওই মানুষটা নামাজে দাঁড়ায় তার মাওলার সাথে গভীর একটা প্রেমের সম্পর্ক লাগায়া দিছে। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। ওই নামাজে আমার আল্লাহ তাআলা বান্দার যত কাছাকাছি থাকে, অন্য কোনো ইবাদতে আমার আল্লাহ তত কাছাকাছি থাকে না। কিন্তু আমার ভাইয়েরা, আর ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া, ওই বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ বড় রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে যখন গভীর একটা প্রেমের সম্পর্ক লাগায়া দেয়, আপনি মসজিদে বসে বসে আওয়াজ দিয়ে কথা বলার কারণে, মসজিদে বসে বসে উচ্চস্বরে কথা বলার কারণে ওই বান্দার কানের মধ্যে গিয়ে যখন আওয়াজটা লাগলো, ওই বান্দার নামাজের মনোযোগ ছুটে গেল, সূরা কালাম ভুল হয়ে গেল। ওই যে আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল। আরে আল্লাহ তাআলা তো এমন এক আল্লাহ, আরে আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আরে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন চন্দ্র সূর্য আমাকে আপনাকে বানাইছে, ওই শ্রেষ্ঠ মহামানব, ওরে বান্দা শ্রেষ্ঠ মালিক, আমার আপনার শ্রেষ্ঠ মহামালিকের সামনে দাঁড়ায় আছে। ওই মালিকের সামনে দাঁড়াইয়া যখন মাওলার সাথে কথোপকথন করে, ওই সময় আপনি ওই জায়গার মধ্যে ডিস্টার্ব দিয়ে মাওলার সাথে আর বান্দার যে সম্পর্কটারে বিচ্ছিন্ন করে দিলেন, এটা কত বড় একটা গুনাহের কাজ। একটু নিজের বিবেককে প্রশ্ন করলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক কিনা? নিজেকে একটু প্রশ্ন করেন, নামাজে যখন বান্দা দাঁড়ায়, হাদিস শরীফের মধ্যে চলে আসছে, ওই সময় বান্দা আল্লাহর যত নিকটে থাকে, কোন ইবাদতে এত পরিমাণ নিকটে থাকতে পারে নাই। ওই জায়গার মধ্যে আপনি ডিস্টার্ব করেন, কতটা ভয়ঙ্কর বিষয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর রাসূল বলেন, হে মুমিন মুসলমানেরা, আরে যেই দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, আর ওই সময় মানুষগুলা মসজিদের মধ্যে এসে জোরে জোরে কথা বলবে, মসজিদের মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মসজিদের মধ্যে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। এগুলা যখন ব্যাপক হারে এলাকা রাষ্ট্রের মধ্যে সয়লাভ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, ওই এলাকা ওই রাষ্ট্রকে আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধ্বস দিয়ে এলাকাকে চিরতরে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করতে হবে। মসজিদে এসে সমস্যা কি, আপনি ঢুকছেন, আপনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়েন না, এই সময় তো পান না। যখন ওই সময় আমাদের আসে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব,
দোকানে পাটে বসে সময় নষ্ট করি, এইটা শুধু একটু ইবাদতের জায়গা, এই জায়গায় এসে একটু ইবাদত করেন না, সমস্যা কি? কিন্তু মসজিদে এসেও বারবার ঘড়ির দিকে তাকায় আর খালি কথা সমালোচনা, ইমাম সাহেব দেরিতে আসে, 1 মিনিট 2 মিনিট লস করে, এখনো আসে না, এটা সেটা, অমুকের দোষ অমুকের দোষ, অমুক এটা করেছে এটা সেটা করেছে। এই যে সমালোচনা গীবত আপনি শ্রেষ্ঠ জায়গায় বসেও করতেছেন, এটা আপনার জন্য বড় পোড়া কপাল, বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, ইমাম সাহেব আসতে লেট হচ্ছে, সমস্যা কি? আপনি ঘড়ির দিক তাকানোর প্রয়োজন নাই তো, আপনি তাসবিহ পড়েন, আপনি দোয়া দুরুদ পড়েন, সমালোচনার কোনো প্রয়োজন নাই। এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরে মসজিদের মধ্যে 2 মিনিট বসে থাকলেই তুমি আর 2 মিনিট গুনাহ থেকে বাঁচলেন। কিয়ামতের ময়দানে যখন হাজির করা হবে, বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ তো গুনাহই হয়। দেখবেন ওই যে মসজিদে 2 মিনিট সময়টা একটু বেশি থাকছেন, সাধারণত মসজিদে থাকলে গুনাহ কি হয়? কম হয়। তখন মনে করেন কিয়ামতের ময়দানে আমলনামা যখন দিব, দেওয়ার পরে ওই যে 2 মিনিট সময় মসজিদে 5 মিনিট সময় বেশি কাটাইছেন, তো তার গুনাহ হয় নাই, ওইটার জন্য যে শাস্তি হতো, ওই শাস্তি দিয়ে তো বাইচা গেলেন। তখন কবেন, হায় রে, ইস, যদি মসজিদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ইমাম সাহেব যদি ঘন্টার পর ঘন্টা দেরিতে আসতো, তাহলে তো আজকে এই গুনাহ থেকে বেঁচে থাকতাম, এই কঠিন আযাব থেকে আমি বাঁচতে পারতাম। 1 ঘন্টার আযাব থেকে, 1 ঘন্টা দরকার নাই, 1 মিনিটের আযাব থেকে বাঁচা, এটা বহুত কিছু। এই জন্য আমার ভাইয়েরা, 7 নম্বর হলো ইরতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করতে হবে। এরে বান্দা, মসজিদে যখন আসবেন, যখন সময় পাইবেন, ওই সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলা পড়তে থাকবেন। এইভাবে আপনি আপনার সময়টাকে যখন বান্দা, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে, আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। 8 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন, 8 নম্বরে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি নেতা হওয়া, অর্থাৎ সমাজের মধ্যে যারা লিড দেয়, নেতৃত্ব দেয়, তারা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি। ওই মানুষগুলারে মানুষ নেতা মনে করবে। এরে বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, আরে যেই সময় এই সমাজের মধ্যে নেতৃত্ব দিবে সমাজের নিকৃষ্ট লোকেরা, আর মানুষ তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকেই সমর্থন করবে। এইগুলা যখন সমাজের মধ্যে বাড়তে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই এলাকা, ওই রাষ্ট্রের মধ্যে বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আহা, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরাই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে আসে না, তারাই মসজিদে না আসার কারণে, ইবাদত বন্দেগী না করার কারণে, খারাপ জায়গায় যাদের নাম চলে গেছে, তারাই আজ আমাদের সমাজে নেতৃত্ব দেয়, তারাই আমাদেরকে লিড দিচ্ছে। আর তাদেরকেই যারা সমর্থন করে, তাদেরকেই যারা সাপোর্ট করে, চিন্তার কারণ নাই। ও যত পাপ করবে 1% আপনার আমলনামায় অটোমেটিক ঢুকবে। নাউজুবিল্লাহ পড়েন। গুনাহ আপনার করতে হবে না। ওই যে আপনার নেতা, আপনার লিডার, যাকে আপনি সমর্থন করে বানিয়েছেন, সে যত পাপ করবে, সে পাপের পার্সেন্টেজ থেকে আপনি মরার পরে যতদিন গুনাহ করবে, অতদিন আপনার আমলনামায় গুনাহ ঢুকবে। এত সোজা না মিয়া। ইসলাম অনেক সোজা, অনেক কঠিন। পা বাড়ানোর আগে চিন্তা ভাবনা, হিসাব নিকাশ করে পা বাড়াইতে হবে। কোথায় আপনি পা দিচ্ছেন? রাগ করতেছেন আপনারা? আমরা আপনাদের এখানে রাখছেন ইমাম হিসাবে বলার জন্য, আর এই মিম্বারের দায়িত্বটা এটা আল্লাহ তাআলা আমার হাতে, আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে বসে আমার হক কথা বলতে হবে। কি বলেন?
হক কথা না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ভাই কাউকে হিট করার জন্য বলছি না, আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি চাই আমরা সবাই যেতে যত গুনাহ আছে এই সমস্ত কাজগুলা থেকে বিরত থেকে যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই জন্য আপনাদেরকে একটু সজাগ করার জন্য বলি। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় 9 নম্বরে নবী আমার বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে এমন একটা সময় আসবে মানুষের অনিষ্টের ভয়ে তাকে মানুষ সালাম দিবে, সম্মান করবে। এমন আছে না নাই? অনেক বড় বড় মানুষ দেখা যায়, অনেক বড় বড় নেতা লিডার দেখা যায়, তাদেরকে মানুষ সম্মান করে, তাদেরকে দেখলে মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ও ভাই আপনার শরীরটা কেমন, আপনার শরীরটা কেমন আছে। কিন্তু তাকে যদি সালাম না দেয় পরে বিপদ আছে, কি বলেন ঠিক কি না? এই জন্যই মানুষগুলারে সালাম দেওয়া হয়, এই জন্যই মানুষগুলাকে সম্মান দেওয়া হয়। এই জন্য নবী আমার বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই বান্দাকে মানুষ সালাম দিবে, সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। কিন্তু তার কাছ থেকে যখন মানুষ পিছনে চলে যায়, পিছনে যাওয়ার পরে বলে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে না কি লেগা, ওই কারেন্টে শর্ট খায়া মরে না কি লেগা, বলেন ঠিক কিনা? সামনে থাকলে বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তার অনিষ্টের ভয়ে, তার আক্রমণ হতে পারে ভয়, তাকে সালাম দিতে হয়। পরে ধরবে কিরে আমার তুই রাস্তায় দেখলি সালাম দিলি না কি লেগা, তার উপর আক্রমণ হতে পারে। এই জন্য মানুষ তাকে ভয়ে সম্মান করে, কিন্তু সালাম দেওয়ার পরে পিছনে গিয়ে মরে না কি লেগে, হ্যাঁ ওই মরে না কে, আছে না নাই? এগুলো যখন আমার ভাইয়েরা সমাজে ব্যাপক হারে ছয়লাভ হয়ে যাইবে, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যখন ব্যাপক হারে বাড়তে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওই এলাকা ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প ভূমিধস দিয়ে এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। এরপর আমার ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে জানায় দেয় ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয় 10 নাম্বার হলো এমন একটা সময় আসবে যেই সময় এলাকা রাষ্ট্রের মধ্যে মদ খাওয়া, মদ পান করা এটা ব্যাপক হারে বেড়ে যাবে। অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য এগুলা সমাজের মধ্যে ব্যাপক হারে ছয়লাভ হয়ে যাবে। মানুষ নেশা করবে, মদ খাইবে, গাঁজা খাইবে, বাবা খাইবে, আবা খাইবে, এগুলা যখন সমাজের মধ্যে ব্যাপক হারে ছয়লাভ হয়ে যাইবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এলাকা ওই রাষ্ট্রকে আমার আল্লাহ তাআলা বড় বড় ভূমিকম্প ভূমিধস দিয়ে ওই এলাকাকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। এগুলো অত্যন্ত মারাত্মক রকমের ব্যাধি। আমাদের সমাজে মদ পান করা, গাঁজা সেবন করা, ইয়াবা খাওয়া, এগুলো আছে না নাই? আরো যে বলতে হবে আছে না নাই? একটা সমাজের মধ্যে মাদকাসক্ত লোক থাকা মানে সমাজ নষ্ট হয়ে যাওয়া। শুধু তাই না, একটা ফ্যামিলির মধ্যে এই সমস্ত লোক থাকা মানে ফ্যামিলিটাই পুরো ধ্বংস হয়ে যাওয়া, ঠিক কিনা? এই জন্য ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি ওমরের শাসন থাকতো, হযরত ওমরের শাসন যদি থাকতো, তাহলে এইগুলা চিরতরে শেষ হয়ে যাইতো। আজকে আমাদের শাসন ব্যবস্থা কেমন? আজকে আপনারা এটা নিজের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, নিজেরাই আপনারা একটু প্রশ্ন করে দেখেন। যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের দেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার দেশ হিসাবে পরিণত করতে, বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নেতৃত্ব দিয়েছিলেন, তিনি যখন শাসন আমলে ছিলেন, আর ওই সময় মানুষগুলো তো দামি শাসক পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা বের হয়ে যাইতেন, আমার এলাকার মানুষের কি অবস্থা ওইটা আমার দেখতে হবে।
রাত্রবেলা তিনি একা একা বের হয়ে মানুষের খোঁজ খবর নিতেন। আমার এলাকার মানুষের কি অবস্থা, কে কি বিপদে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নেওয়ার জন্য বের হইতেন। এরে বান্দা কেমন শাসক ছিলেন। হযরত ওমর একদিন রাত্রবেলা যখন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক হাতের মধ্যে ব্যাগ, রাত্রবেলা ওই ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, একটা যুবক মানুষ এত রাতে হাতের মধ্যে ব্যাগ, ব্যাগের মধ্যে কি আছে। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক তাড়াতাড়ি এখানে দাঁড়াও। যুবক পিছন দিকে তাকায় দেখে ওমরের আওয়াজ, আল্লাহু আকবার। যুবক তাকায় দেখতেছে হযরত ওমরের কণ্ঠ। ওই সময় যুবক ডাক দিয়া বলে, হায়রে এখন যদি আমি এখান থেকে দৌড়ে পালায় যাই, ওমর যদি আমাকে ধরে ফেলে অবস্থা খারাপ হয়ে যাইবে। কিন্তু ওই যুবকের হাতের মধ্যে যেই ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে 2টা মদের বোতল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে যখন দাঁড়ানোর জন্য বলছে, যুবক দাঁড়ায় গেছে, কিন্তু ওই যুবক ওই ওমরের ভয়ে থরথর করে কাঁপতেছে। আয় রে, ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ যেহেতু হারাম, নিষিদ্ধ, ওমর হারাম করেছে। আজকে আমার হাতের মধ্যে যেই মদের বোতল দেখা যায়, ওমর যদি আমারে চেক করে পেয়ে ফেলে, তাহলে তো আজকে আমার জীবন শেষ, আমার গর্দান ওমর উড়ায় দিবে। ওই বান্দা ভয় আতঙ্কিত হয়ে গেছে। যুবক মানুষ অন্তরের মধ্যে বড় ভয়। ওই যুবক ভয় আতঙ্ক হয়ে থরথর করে কাঁপতেছে। ওই যুবক এমন ভাবে কাঁপতেছে। ওমর আইসা যখন যুবকের সামনে দাঁড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি আমারে বের করে দাও। ওই যুবক ব্যাগটা দিতে চায় না, বারবার চাওয়ার পরে এবার যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার ব্যাগের মধ্যে হলো 2টা দুধের বোতল। বলে, তুমি এগুলা কোথায় থেকে আনছো? বলে, আমার বোন অসুস্থ, এই জন্য আমার আব্বা আমাকে 2 বোতল দুধ গরম করে দিয়েছে আমার বোনের জন্য। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তারপর আমি তোর ব্যাগটা একটু চেক করতে চাই। ওই যুবক বারবার বলার পরও ব্যাগটা দিতে চায় না। এক পর্যায়ে যুবক চিন্তা করে, হায় রে, একেই তো ব্যাগের মধ্যে মদের বোতল, আবার বলেছি মিথ্যা কথা, আজকে আমার বাঁচার মতো উপায় নাই। এবার ওমর যখন তাকে ধমক দিয়ে তার কাছ থেকে ব্যাগটা নিল চেক করার জন্য, ওই আল্লাহর বান্দা এবার চোখের পানি ফালাইয়া ওই যুবক এবার মনে মনে কলব দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহর কাছে কান্দে, বলে, মালিক, আয় আল্লাহ, আজকে বাঁচার মতো উপায় নাই। আয় আল্লাহ, ওমরের কাছে আমি ধরা খেয়ে গেলাম। আয় আল্লাহ, ওমর তো আমাকে মেরে ফেলে। ওই বান্দা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আজকে ওমরের হাত দিয়ে তুমি আমার বাঁচায় দাও। ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, যতদিন আমি এই দুনিয়ার জমিনে থাকবো, আয় আল্লাহ, আমি আর কোনোদিন এই পাক ঠোঁটের মধ্যে কোনোদিন মদ লাগাইব না। আয় আল্লাহ, তুমি আজকে আমার ওমরের হাত থেকে বাঁচায় দাও। ওই বান্দা অন্তরের চক্ষু দিয়া আল্লাহর কাছে কান্দে আর আমার আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ, আমি আর জীবনে মদ পান করব না। আয় আল্লাহ, তুমি আমারে আজকে ওমরের হাত থেকে বাঁচায় দাও। ওই বান্দা যখন অন্তরের কলব দিয়া চক্ষু দিয়া যখন ওই বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা কবুল করে ফেলে। শুধু তাই না, হযরত ওমর ওই ব্যাগটা হাতের মধ্যে নিয়ে বোতলগুলাও খুলে উপরে তাকায় দেখে, সত্যি ওই মদ ছিল না, ওই বোতলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মদকে দুধ বানাইয়া ওমরের হাতে তুলে দিছে। আল্লাহু আকবার।
এবার ওই যুবক আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখতেছি, আরে সত্যি তো বোতলের মধ্যে গরম গরম দুধ দেখা যায়। এবার যুবক ডাক দিয়া বলে, আরে ওমর, তোমার সাথে আমার আর মিথ্যা বলে লাভ নাই, মিথ্যা বলে লাভ নাই। ওগো ওমর, তুমি যখন আমার ব্যাগটা নিয়েছ, ওই সময় আমি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, আল্লাহ আল্লাহ তুমি এই মদগুলা থেকে দুধ বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার মদের বোতলগুলারে দুধে পরিণত করে তোমার হাতের মধ্যে উঠায়া দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হইয়া এবার ওই যুবককে জড়ায়া ধরছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, তুই তো আমার চেয়ে বড় দামি, এখন তুই আল্লাহর কাছে তওবা করেছো, তোর তওবা কবুল হয়েছে, কবুল হয়েছে। এর যুবক, তুই আমার জন্য একটু দোয়া করে দে, আমার জন্য একটু দোয়া করে দে। হযরত ওমর পর্যন্ত ওই যুবকের কাছ থেকে দোয়া চাইছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ের আমি বলেছিলাম যে সমাজের মধ্যে যদি ওমরের মতো শাসক থাকতো, তাহলে এই দেশে কোনো মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডার বাজরা লোক এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা? এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে বলেন, সময় কম, বিস্তারিত বলার সময় নাই, ওয়ালা বিসাল হারির। আল্লাহর রাসূল বলেন, যখন সমাজের মধ্যে পুরুষরা রেশম পোশাক পরিধান করবে, অর্থাৎ পাতলা পোশাক, এমন পোশাক যে শরীরের সব কিছু দেখা যায়, এটা জান্নাতি পোশাক আল্লাহ রব্বুল আলামিন, আমার বান্দা আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার জন্য এই জান্নাতি পোশাকটা পুরস্কার হিসাবে রাখছে। রেশম পরিধান যারা করবে, রেশমি পোশাক, পাতলা পোশাক, এগুলো যখন সমাজে ব্যাপক হারে সয়লাভ হয়ে যাইবে, তখন বড় বড় ভূমিকম্প, ভূমিধস নেমে আসবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে এমন অবস্থা দেখা যায়, পুরুষরা এমন পোশাক পরে শরীরের সব দেখা যায়। আজকে এমন দেখা যায় যে পুরুষদের জন্য ছিল টাকনুর উপরে কাপড় পরা, আর মহিলাদের জন্য হলো টাকনুর নিচে কাপড় পরা। কিন্তু সমাজে এমন অবস্থা হয়ে গেছে, পুরুষরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে টাকনুর উপরে, ঠিক কিনা? হ্যাঁ, ইয়াং যুবতী মেয়ে প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে সমাজে বের হয়, এটা পুরুষ না মেয়ে চিনা বড় মুশকিল। আপনি বাবা হয়ে আপনার মেয়েকে, একটা যুবতী মেয়েকে, যেই মেয়েটা প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে রাস্তায় বের হলো, আপনি বাবা হয়ে কিভাবে তাকে সমর্থন করলেন? কিয়ামতের ময়দানে ওই বান্দা, ওই মেয়ে, ওই সন্তান যখন উঠবে, তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই সময় আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ওই মেয়েকে, ওই ছেলেকে যখন ধরা হবে যে তুমি এই পাপ করেছ, তুমি এইভাবে চলাফেরা কেন করেছ, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বাবা, আমার মা, আমার গার্জিয়ান যারা ছিল, তারা যদি আমার একটু সাপোর্ট দিত, একটু যদি টাইট দিত, একটু পিটানি যদি আমার লাগাইতো, তাহলে আমি বেপরদায় হয়ে এই সমস্ত পোশাক পরে আমি সমাজে বের হতাম না। তাদের কারণে আজ আমার জাহান্নামের আগুনে যেহেতু জ্বলতে হচ্ছে, আগে আমার বাবা মারে জাহান্নামে ফালাও, তাদের বুকের উপর দিয়ে আমি জাহান্নামে যাব। ধরা খাইবেন নি ওই দিন? হ্যাঁ, এই জন্য সতর্ক থাকতে হবে আমার ভাইয়েরা। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, 12 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াত্তুখিলাতিল কিয়ান ওয়াল মাআজিব, সমাজের মধ্যে গায়িকা এবং বাদ্যযন্ত্রের পোশাকটা ব্যাপক হারে বেড়ে যাবে। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, 13 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়ালা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই সমাজের মধ্যে পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মকে গালি দিবে, ডাক দেয়া বলে, আমার বাবা অমুক, আমার বাবা তমুক,
এতটাই খারাপ ছিল, আমার জন্য একটু জায়গা রেখে যায় নাই, সম্পদ রেখে যায় নাই, গালিগালাজ করে। এরে মুমিন মুসলমান ইমানদারে না। 14 নাম্বার হলো অশ্লীলতা ও পাপ কাজটা ব্যাপক হারে সমাজের মধ্যে বেড়ে যাবে। 15 নাম্বার হলো প্রকাশ্যে গুনাহ করবে মানুষ, কিন্তু এই গুনাহকে এটা স্বাভাবিক মনে করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি মাআফান ইলাল মুজাহিরিন। এই সমাজের মধ্যে যারা প্রকাশ্যে গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এই জন্য আর যারা গোপনে গুনাহ করবে মাপ চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, যেই কথাগুলো আমি আপনাদেরকে শুনাইলাম, এই 15টা কাজ যখন এলাকার মধ্যে সমাজের মধ্যে ব্যাপক হারে ছয়লাভ হয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই কাজগুলা, এই গুনাহগুলা আমাদের পরিত্যাগ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যে 15টা কাজ, 15টা কথা আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলা থেকে দূরে থেকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আর যে পড়েন আমিন।